কথা বলছেন না কেন জোরে? এই সেই মুনাফিক আবু হুরায়রা। এই বেঈমানের যারা বায়াত তারা নিজেরাও বেঈমান। আর এই বেঈমানদের একটা বেঈমান যদি আমার দরবারের আশেপাশে আসে, আমার দরবারে ঢোকার চিন্তা করে, তারপর আমাকে খবর দিবেন। বেঈমানদের সাহস কম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও দলের স্বার্থে আপনাকে চিনলাম না সেই অপরাধে রোজহাসরে সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে না জানি ডাক আসিবে এ রঙিন পৃথিবী সারিতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় বাবাজিরা বহু দূর দূরান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বগুড়া বিভিন্ন মহল্লা থেকে অনেক এসি আর কুলার মসজিদ অতিক্রম করে, অনেক কষ্ট করে, টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, ঘাম ব্যয় করে আপনারা কষ্ট করে এসেছেন যারা, আমি সবাইকে এবং নেটে যারা পুরুষ মহিলাদের ইনসান ছবি ভিডিও মুক্তভাবে ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, সুন্নি ওয়াজ বগুড়া অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী বিশ্বাস ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ, বিভিন্ন চ্যানেল থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, ছিলেন, থাকেন, আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরিক করছি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই কষ্ট ক্লেশ, এই স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি মানুষের কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। অনেক গরম আজকে, এই গরমকে যদি একটু সহ্য করেন, হাদিস শরীফে এসেছে দুনিয়াতে বান্দা যে স্যাক্রিফাইস করবে সেটার বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দেবে। স্যাক্রিফাইস, কোরবানি। আপনারা জানেন কিয়ামতে কত গরম হবে। কিয়ামতের দিনটাই হবে 50,000 বছরের একটা দিন, বিচার দিবস, ডে অফ জাজমেন্ট। এই বিচার দিবসে এত কষ্টকর হবে, আপনারা সবাই হাদিস শরীফ পড়েছেন। সূর্য অর্ধ মাইল থেকে 12টা মুখ দিয়ে তাপ দেবে। এখন তো একটা মুখ, কয়টা মুখে তাপ দেবে? 12টি মুখে তাপ দেবে। এখন তো 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে। তাতে এই ভাদ্র মাসের গরমে আমরা হয়রান হয়ে গেছি, ঠিক না? ঠিক না? কিন্তু তখন অর্ধ মাইল দূর থেকে 12টি মুখ দিয়ে তাপ দেবে।
মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘাম দিয়ে কারো হাঁটু, কেউ বা সাঁতার কাটবে, রোদের তাপে। আমরা একটু গরম হলে কি হয়, মাথা গরম হয় না? মাথার মগজগুলি গলে গলে নাসিকাতে পড়তে থাকবে। হয়তো বলবেন হুজুর তার মরবে না, না মরণ তো নেই, মরণ অনলি ওয়ান বার। কয়বার? একবার। এই যে মরেছেন, মরণটা হচ্ছে, মৃত্যুটা হচ্ছে ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। অস্থায়ী জগৎ থেকে স্থায়ী অনাদি অনন্তকালের জগতে ট্রান্সফার হওয়ার একটা সেতু বন্ধের নাম হলো কি? মৃত্যু। এই মৃত্যুর মধ্য দিয়ে ট্রান্সফার হতে হয়। তারপর অনাদি অনন্তকাল আর মৃত্যু স্পর্শ করবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইহইয়া, তারা সেখানে মরবে না। কেউ যারা শাস্তি পাবে তারা বাঁচার মতো বাঁচতেও পারবে না, শুধু কষ্ট আর কষ্ট অনুভব করবে। কিন্তু ওই সময় দুনিয়াতে যারা স্যাক্রিফাইস করেছিল, কোরবানি করেছিল, ত্যাগে তিতিক্ষা দেখিয়েছিল, আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ সময় শ্রম ব্যয় করেছিল, এই ব্যক্তিগুলি ওই দিনে কখন যে 50,000 বছর পেরিয়ে যাবে এবং কখন এগুলি ঘটেছে সে বুঝতেই পারবে না। বলবে কিয়ামত কখন হলো? সুবহানাল্লাহ বলেন জোরে। তাকে বুঝতেই দেওয়া হবে না, সে বুঝবেই না। হয়তো আপনারা ভাববেন ওটা কেমন করে সম্ভব, হাজার কোটি মানুষ, সমস্ত মানুষ বুঝবে, ওই মানুষগুলি বুঝবে না কেন? আপনারা নূহ আলাইহিস সালামের সময়ের একটা বৃদ্ধা মহিলার খবর শুনেছেন, আপনারা শোনেন নাই? এদিকে যদি পাহাড় অতিক্রম করেছে বন্যার পানি, পুরা পৃথিবী ধ্বংস, শুধু 40 জোড়া মানুষ আর বাকি অন্যান্য সব 1 জোড়া করে পশু পাখি, সব নৌকার উপরে, নূহ আলাইহিস সালামের জাহাজের উপরে। যদি পাহাড় ভেদ করে চলে গেল পানি, আল্লাহ পাকের জমিনে সৃষ্টি করা কাবা ঘর ফেরেশতাগণ প্রথম তৈরি করেছেন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে, এই কাবাও ধ্বংস হয়ে গেল, বন্যার পানির কবলে পড়ে ধ্বংস হয়ে গেল। অথচ নূহ আলাইহিস সালাম যখন বন্যা কবলিত কমপ্লিট করে 40 দিন পর যখন অবতরণ করলেন, পানি সব চলে গেল, তখন তিনি তার ভিতরে আল্লাহ পাক উদয় করে দিলেন একটা বুড়ির কথা, যে বুড়িমাকে তিনি বলেছিলেন যখন বন্যা আসবে তখন আমি আপনাকে খবর দেব। কিন্তু তিনি খবর দেওয়ার মতো সুযোগ হয় না, আল্লাহ পাক তাকে ভুলিয়ে দিয়েছেন। নবীগণ ভোলেন না, ওহির মাধ্যমে আল্লাহ ভুলিয়ে দেন, আবার ওহির মাধ্যমে আল্লাহ পাক সেটা কন্ট্রোল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভুলিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলতেছিলেন বুড়িমাকে যে আমি খবর দিতে চেয়েছিলাম, তা সে তো মনে হয় আল্লাহ পাক যদি রক্ষা না করেন তাহলে তাকে আর পাওয়া সম্ভব না। তিনি চলে গেলেন, দেখলেন যে একটা বুড়ি যে ঝুপড়িতে বাস করতো, ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের ভিতরে, কুঁড়ে ঘরটা ঠিকই রয়েছে, কুঁড়ে ঘর ঠিকই রয়েছে। ডাক দিলেন বুড়িমা, দৌড় দিয়ে বুড়িমা বের হয়ে আসে, বলে হুজুর আমি কি রেডি হব? সুবহানাল্লাহ বলবেন, আমি কি রেডি হব? প্লাবন আসার সময় কি হয়েছে? নূহ আলাইহিস সালাম বলেন 40 দিন তো পার হয়ে গেল, প্লাবন দিয়ে তো সারা পৃথিবী ধ্বংস হলো। আমি তো জানি না বাবা। এই বুড়িকে রক্ষা করেছেন কে? একটু জোরে বলতে হবে। নবী প্রেমিক মহিলা পুরুষ যারা, আল্লাহ পাক তাদেরকে গোটা জগতের সকল আযাব গজব থেকে এইভাবেই রক্ষা করেন, এইভাবেই রক্ষা করেন। অথচ কাবাঘর ধ্বংস হয়েছে কেন? আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর কাবাকে আল্লাহ পাক রক্ষা করতে পারতেন না? হ্যাঁ, 100% পারতেন, কিন্তু করলেন না। আল্লাহ প্রমাণ দিতে চান, কাবা তো পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করতে পারবে, কিন্তু বুড়িকে তো আর কেউ সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কাবা তো যে কোনো সময়, এটা তো প্ল্যানই আছে, ইব্রাহিম আলাইহিস সালাম নতুন করে সংস্কার করবেন। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু বুড়ি কি ইব্রাহিম আলাইহিস সালাম সৃষ্টি করতে পারবে? কোনো নবী পারবে? এই জন্য বুড়িকে আমার আল্লাহ পাক কুদরত থেকে তার ইমানের গতির বলে, এই নবী রসুলদের মহব্বত আর ওলিয়া উলিয়াদের মহব্বত, ওলিয়া উলিয়া তো নবীদেরই পদতল থেকে আল্লাহ পাক নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসে এসেছেন, নবুয়ত আসে আল্লাহর কুদরত থেকে, আর নবী রসুলদের নবুয়তের পায়ের তলা থেকে বেলায়েতের ওলিরা প্রকাশ পান। তো এটা তো পরিপূরক, কানেক্টেড। এই জন্য নবী রসুল আলাইহিস সালাম এবং ওলিয়া উলিয়াদের পক্ষে যে মানুষগুলি, পুরুষ মহিলা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় ঘোরেন, চলেন, এই মানুষগুলিকে আল্লাহ পাক কুদরত থেকে প্রতিটা আযাব গজব, বিপদ আপদ মুসিবত থেকে তো উদ্ধার করেনি, গয়বী মদদ রহমত নাজিল করে তাদেরকে ইমানের হালে মৃত্যু দেন, কিয়ামতে ওলিদের সাথে নবীদের সাথে একসাথে জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ।
এটাই আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনেরা, আমি আল্লাহ পাক তোমাদের রব, আমি আদেশ করছি, অর্ডার ক্রিয়েট করছি, আমি তোমাদের কাছে আইন জারি করছি, কানুন ল জারি করছি। তোমরা কি করবে? ইত্তাকুল্লাহ, যাকে তাকে গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আল্লাহওয়ালা হওয়ার জন্য, নবী প্রেমিক হওয়ার জন্য যাকে তাকে অনুসরণ করবে না। যারা আল্লাহ এবং রসুলকে মানার মতো মানেন, তাকওয়াশীল, আল্লাহর ভয়ে ভীত হয়ে হারাম কাজ ছেড়ে দেন, আল্লাহ পাককে ভয় করে খুশি করার জন্য সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি পরিপূর্ণভাবে আদায় করেন, হারাম কাজ ছেড়ে দেন, মহিলা পুরুষ ব্যাপারদা হন না, গান বাজনা করেন না, ইসলামের নাম করে ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করেন না। সাধারণের ভুল হবে, তারা একদিন তওবা করে ফিরবে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে গুনার জায়গা নেকিতে ভরে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে কেন্দ্র করে, ইসলামকে ব্যবহার করে হারাম কাজ তোমরা সেটাকে জায়েজ করার চেষ্টা করো না। ইসলামের নামে ছবি, ভিডিও, টিভি করবে না। ইসলামের নামে তুমি, সাধারণ মানুষ চুলদারিতে কলব দিয়ে ভুল করতে পারে, ও দেখে না, জানেই নাই, সাধারণ মানুষ, তার ভুল হতেই পারে। কিন্তু তুমি আলেম, তুমি হুজুর, তুমি ইসলামের ধারক বাহক দাবি করো, তুমি কখনো চুলদারিতে কলপ লাগিয়ে কালো করতে পারো না। কারণ চুলদারিতে কলপ লাগালে ওই ব্যক্তিটা নাপাক হয়, নাপাকের পিছে তো নামাজ হবে না, তোমার পিছে নামাজ হবে কি করে? সাধারণ মানুষ তার নামাজ পড়াবে না, তাদের ভুল হচ্ছে, একদিন বুঝে আসলে তারা ফিরে আসবে। মহিলা পুরুষ ব্যাপারদা হবে না, হিংসা বিদ্বেষ করবে না, অহংকার করবে না, লোভ মিথ্যাচার করবে না। এগুলি শয়তানের একটা করে অস্ত্র। এই অস্ত্রগুলি যার ভিতরে যে রোগ আছে, ওই রোগ দিয়েই শয়তান তাকে ঈমান ধ্বংস করে জাহান্নামী বানাবে। এই সমস্ত জিনিসগুলি বাদ দিয়ে যখন কেউ আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহ বলেন কুনু মাআস সাদিকিন, ওই আল্লাহওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও, ওদের সাথে আমি জান্নাত দেব, ওদের সাথে আমি তোমাদেরকে রহমত, শান্তি, বরকতের আওতাভুক্ত করে দেব। দুনিয়াতে একটা মানুষের মাথায় যদি বাতাস করা হয়, ওই মানুষের পাশে থাকলে তাদের গায়েও বাতাসটা ছড়িয়ে যায়। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরাতুল আরাফ 56 নম্বর আয়াত শরীফ, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমার রহমত, আমার শান্তি, আমার বরকত আমি আমার নবীজির মধ্য দিয়ে ওলিয়া উলিয়া নেককার আল্লাহওয়ালার উপর নাজিল করি। আল্লাহর উপর যখন রহমত নাজিল হয়, তখন তার আশেপাশে যখন আসে কেউ, এই জন্য আল্লাহ অর্ডার ক্রিয়েট করে কুনু মাআস সাদিকিন। সোহবত নিতেই হবে, যেতে হবে কোন আল্লাহওয়ালার কাছে। ওই আল্লাহওয়ালার কাছে যাও যে আল্লাহওয়ালা ইচ্ছা করে হারাম কাজ করবে না, যে আল্লাহওয়ালা ইচ্ছা করে আল্লাহর ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব বাদ দেবে না। এমন ধরনের আল্লাহওয়ালাগুলো রহমতের ঘেরা থাকে, তাদের কাছে গেলে তোমরাও এই রহমত পেয়ে যাবে। এই যে ব্যাপারটা, তো নূহ আলাইহিস সালামকে ভালোবেসে মহব্বত করে এ মহিলা আজাব গজবকে চিনলই না, দেখলই না, কিভাবে আজাব আসলো আর কিভাবে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা সাহায্য, এটা একটা গয়েবী মদত। এই গয়েবী মদতগুলি তাদের উপর নাজিল হয় যারা ছলচাতুরি বাদ দিয়ে, ধান্দাবাজি বাদ দিয়ে, ধোকাবাজি বাদ দিয়ে, যারা আল্লাহকে পাওয়ার আশায়, নবী থাকলে নবীদের সোহবত নেয়, নবী না থাকলে ওলিদের সোহবত নেয়, ওই ব্যক্তিগুলি এই রহমতগুলি পেয়ে যায়। আপনারা সবাই কষ্ট পাচ্ছেন আমি জানি, আপনারা দোয়া করেন, আমাদের ওই ভবন তো অলরেডি আল্লাহর রহমত হয়ে যাচ্ছে, আর একটা তালা হলে 2 তালা হয়ে যাবে। আমরা ওখানে যখন আপনাদেরকে নেব, তখন আপনাদের আর এত কষ্ট হবে না। উপরে টিনের তালা, তো টিনের চালা, নিচে গরম বেশি হয়, কষ্ট পাচ্ছেন আপনারা আমি জানি, কিন্তু করার কিছু নেই আমাদের। আমরা তো অনেক চেষ্টা করছি কি করে আপনাদেরকে একটু শান্তিতে আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ দেব। এই চেষ্টায় তো আমরা চালিয়ে যাচ্ছি। আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে কাজ করে যাচ্ছি। আপনারাও যথেষ্ট নীরব বিপ্লব ঘটিয়েছেন। আমি যদিও কারো কাছে 10 টাকা কোনোদিন চাই না, কিন্তু আপনারা এমনিতেই যথেষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ দান করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। যেহেতু আল্লাহর ওয়াদা আছে, বান্দা যদি অর্থ, সময়, শ্রম আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহ তাকে তার আকীদা মোতাবেক কাউকে 10 গুণ দেব, কাউকে 700 গুণ দেব। এখন আল্লাহ পাক দেবেন আপনার আমার আকীদার উপর ভিত্তি করে, কার কতটুকু আকীদা। আমার আম্মা জানেরা, আপনাদের কষ্ট হবে, কারণ আমি এখানে আপনাদেরকে আসার সুযোগ দিয়েছি একটি কারণে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী ইবারত, হুজুর বলেছেন, মুসলিম মহিলাগণ যদি আল্লাহর ঘর সমূহে যেতে চায়, তাদেরকে বাধা দিও না। কেন? তারা নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মুসলিম মহিলা যাবে না। মুসলিম মহিলা যাবে আলোচনাগুলি শোনার জন্য। প্রতিটা মহিলা সত্য কথা শোনা দরকার। প্রতিটা মহিলা হালাল রুজি খান,
তার স্বামী যদি বৎকারও হন, স্ত্রী কিন্তু হালাল রুজি খান, স্ত্রীদের দোয়া কবুল হয়, মহিলাদের দোয়া কবুল হয়, তারা দোয়াতে শরীক হবে, তারা ওয়াজ নসিহত শুনবে। একটা মহিলা যদি সত্যপন্থী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওই মহিলার পেট হবে রত্নগর্ভ। ওই মহিলা, একটি মহিলার দ্বারা অনেক মানুষ আল্লাহওয়ালা হতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পরিবার পরিপূর্ণ হয়ে যেতে পারে। কারণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন যুবকগণ, শিশুগণ এবং মহিলাগণ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা কারা দিয়েছেন? যুবকগণ ফার্স্ট, সেকেন্ড শিশুগণ, থার্ড মহিলাগণ। মহিলাগণ হুজুরকে ভালোবাসা দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে প্রথম শহীদের মর্যাদা লাভ করলেন। একটা বারো মনে করেন নাই যে আমার নবীর জন্য আমার জান যাবে। সে বলতেছে আমার নবীর জন্য জান দিতে পারা সৌভাগ্য। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক উপর থেকে জান্নাতের নিশানা তাকে দেখায় দিলেন এবং জান্নাতের সুগন্ধি তার নাকে দিয়ে দিলেন। সুমাইয়া বলতেছে আমার যে কি করা হয়েছে, আমাকে যে কত কষ্ট দেয় আমি কষ্ট অনুভব করি নাই। একটা পিপিলিকা দংশন করে যে কষ্ট হয়, কষ্ট আমি অনুভব করি নাই। আমার মালিকের জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কত কষ্ট দিয়ে মারা হয়েছিল তা আপনারা ভালো করে জানেন। তার শরম গাহে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করেছিল, এই পার থেকে ওই পার পিঠ দিয়ে বের হয়ে গিয়েছিল, কিন্তু তিনি পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয় এ কষ্টও তিনি অনুভব করেন নাই। তিনি প্রচার করে গেলেন দুনিয়াবাসী, এই দুনিয়ার মুমিনেরা, পুরুষেরা, মহিলারা, কেউ যদি কখনো ইজ্জতের ভয় পায়, ওই ইজ্জতের ভয় দেখায় দুনিয়ার কাফের মুশরিকেরা তার ঈমান নষ্ট করবে। কেউ যদি মৃত্যুর ভয় পায়, ওই মৃত্যুর ভয় দেখায় কাফের মুশরিকেরা তাদের ঈমান নষ্ট করবে। আমি সুমাইয়ার দিকে তাকাও, ইসলামের প্রথম শহীদ মহিলা, আমাকে উলঙ্গ করা হয়েছে রে, আমি বেইজ্জত হই নাই। আমার নবীর জন্য আমি উলঙ্গ হয়েছি। আবু জাহেল টেনে টেনে আমার কাপড় খুলেছে, কাবার আঙ্গিনায় অসংখ্য মানুষের সামনে আমাকে বেইজ্জত করার চেষ্টা করেছে। আমাকে বর্ষা নিক্ষেপ করে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ দেখেছে আমি উলঙ্গ, দুনিয়ার মানুষ দেখেছে আমি হত্যা হয়ে গেলাম, কিন্তু পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয় ওই কষ্ট আমি অনুভব করি নাই। আমার মালিক খলিক রব জান্নাত দেখায় দিয়ে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে ঢুকায় দিয়েছে। আমি দুনিয়ার সব থেকে সম্বিত হারা হয়ে গিয়েছি। বাবাজিরা আমার, এ হলো ইসলামের প্রথম শহীদ মহিলার গল্প। এ তো অনেক বড় করে বলা যায়, কিন্তু আমি সহজ করে বললাম এই জন্যই তো, গল্প করা উদ্দেশ্য সমান নয়। আমার উদ্দেশ্য শুধু শিক্ষা দেওয়া। আমার নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছে মহিলারা। নবী রাসূল আলাইহিস সালামকে সবচেয়ে বেশি মহব্বত করেছে মহিলাগণ। আসিয়া আলাইহিস সালাম কার স্ত্রী ছিলেন? জোরে বলুন। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কুলাঙ্গার এক কাফের, যার নাম ছিল মিস্টার ফেরাউন। এই ফেরাউন এত জ্বালাতন করেছে, এত জ্বালাতন। আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন বলে, আসিয়া আমি হলাম রব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ। কিসের আবার রব তুমি নিয়ে এসেছ? কোথায় রব? আমি তো রব, আমি তো সব। নাউযুবিল্লাহ। তোমার স্পর্ধা তো কম নয়। আমি ফেরাউন থাকতে, জাদ্দিল শাসক আমি থাকতে, মানুষকে ইচ্ছা করলে মেরে ফেলতে পারি, ইচ্ছা করলে মানুষকে জেলখানা থেকে মুক্তি দিয়ে জীবন ভিক্ষা দিতে পারি। নাউযুবিল্লাহ। ফাঁসির আসামিকে আমি ফেরত দিতে পারি, জীবন ভিক্ষা দিয়ে দিতে পারি। এত পাওয়ার আমার, তারপরেও তোমার পছন্দ হয় না। তুমি ওই মুসা নবী আলাইহিস সালামের কাছে বায়াত হয়েছ,
এ খবর জানার পর আমি আর সহ্য করতে পারি না। আসিয়া তাড়াতাড়ি ফিরে আসো, মুসা নবীকে বাদ দিয়ে দাও, মুসা আলাইহিস সালামকে বাদ দিয়ে দাও, তাহলে আমি তোমাকে পূর্বের মতো ভালোবাসবো, তোমাকে ছাড়া আর কোনো ভালোবাসার মানুষ আমার নাই। আসিয়া বলে, ফেরাউন, গোটা জীবনটা যদি শেষ হয়ে যায়, আল্লাহর নবী এবং আল্লাহকে ভুলতে পারি না, ভুলতে পারি না। ফেরাউন, তুমি কিসের রব? আপনি কিসের রব? রব তো আমার আল্লাহ, যে আল্লাহ রাত্রিকে দিন করেন, দিনকে রাত করেন, মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন, বেইজ্জতকে ইজ্জতে ইজ্জত ভরে দেন, ইজ্জতওয়ালাকে বেইজ্জত বানায় দেন। যে আল্লাহ সারা জগতের বাদশাহী কাউকে দিয়ে দেন, আবার বাদশাহী কেড়ে নিয়ে ফকিরের বেশ ঢুকাইয়া দেন। ওই মালিক তো আমার আল্লাহ, ওই মালিকের প্রতিনিধি, ওই মালিকের পক্ষ থেকে নাজিলকৃত রসুল, ওই রসুল মুসা আলাইহিস সালামকে বাদ দিয়ে আমি তোমার দিকে হতে পারবো না। কত বড় কথা! এটা জালেমের সামনে একজন মহিলা স্ত্রী হয়ে কি করে এভাবে যুদ্ধ করতে পারে? ফেরাউন বলতেছিল, আমার কথা বাদ দিয়ে মুসাকে মেনে নিলে তোমার পরিণতি কি হবে তাকে জানো। তিনি বললেন, অতিরিক্ত হলে আমাকে মেরে ফেলবে, আমার জানটা হয়তো তোমার হাতে, তোমার হাত দিয়ে আমার আল্লাহ পাক নেবেন, কিন্তু আমাকে আল্লাহ শহীদ মর্যাদা দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। তুমি যাবে কোথায় ফেরাউন? তুমি কোথায় যাবে? বহুত গল্প, অনেক কথা। প্রত্যেক নবী রাসূল এবং ওলিয়া উলিয়াদেরকে সর্ববেশি ভালোবাসা দিয়েছে মহিলাগণ। তারা তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেছে, সবচেয়ে বেশি। এবং ওই মহিলাগুলোর দ্বারাই তার স্বামী ঠিক হয়েছে, তার সন্তান ঠিক হয়েছে, তার বাবা ঠিক হয়েছে, তার ভাই ঠিক হয়েছে। অধিকাংশ পরিবারে মহিলাগণ তাদের পরিবারকে পুরাটাই নবীমুখী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কত ইতিহাস সমেত বুখারী শরীফে হাদিসে এসেছে, বুখারী শরীফে হাদিসে আসছে, আমি বলতেছি। কত ইতিহাস আপনি শুনবেন। মহিলা আসিয়া আলাইহিস সালাম, তাকে ভয় দেখানো হচ্ছে, ফেরাউন ভয় দেখাচ্ছে। আসিয়া, আমার অমান্যকারী কত শাস্তি হয় তা কি তুমি জানো? বলে, জানি। অতিরিক্ত তুমি মেরে ফেলবে এই পর্যন্ত। ফেরাউন বলে, আমি মেরে ফেলবো অন্যভাবে। তুমি আমার স্ত্রী হয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হয়েছ, স্যাক্রিফাইস না করলে কিন্তু মর্যাদা লাভ হয়, লাভ হয়। ওই যুগে অনেক মহিলা ছিল, তারা কি মর্যাদা পেয়েছে? তারা কি কোরআনের ভিতরে স্থান পেয়েছে? আসিয়া আলাইহিস সালাম ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আত-তাহরিম খোলেন আপনার 28 পারা। আল্লাহ পাক, ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়াকে আমি আল্লাহ পাক জান্নাতি ঘোষণা দিয়েছি। জান্নাতি মহিলাদের মধ্যে একজন। এই ঘোষণাটা আসিয়া আলাইহিস সালাম এমনি এমনি পান না বাবারা, এমনি পান নাই। এটা অনেক স্যাক্রিফাইস আছে, স্যাক্রিফাইস রয়েছে। স্যাক্রিফাইস কি? ফেরাউন বলে, আসিয়া এই মুহূর্তে নিজেকে গুটিয়ে নাও, গুটিয়ে যদি না নিতে পারো, আমি ফেরাউন বলছি তোমাকে এমন ভাবে মারবো, ওই যে কাঠে পেরেক মারে দিব। কাঁপছেন তুমি? সমতল কাঠে পেরেক মেরে দেওয়া হলো, 1 হাত করে পেরেক। এই পার থেকে কাঠ ভেদ করে ওই পারে গিয়ে 1 হাত লোহা বের হয়ে গেল। সমতল কাঠ, লোহাগুলি নিজ দিক থেকে ফুটানো। 1 হাত লোহা, 1 হাত লোহা নিজ দিক থেকে পেরেক মারা। আসিয়া, এই লোহার উপরে তোমাকে শোয়াবো, উপর থেকে কাঠের চাপা দেব। সমতল কাঠের উপরে পেরেক মেরে, এই পেরেক মারা পেরেকের উপরে আসিয়াকে শোয়ায় দেব। এরপরে উপর থেকে তোমার শরীরের উপরে যখন কাঠের চাপা দেব, পুরা পেরেকগুলি তোমাকে ভেদ করে উপরের দিকে চলে যাবে। তারপরেও যদি তুই না মরো, তাহলে জ্বলন্ত আগুনের উপরে
দগ্ধীভূত ফুটন্ত কড়াইওয়ালা তেল, এ তেলের মধ্যে তোমাকে আমি ডুবিয়ে দেব। ভয়। আসিয়া আলাইহিস সালাম বলেন, ফেরাউন যেটাই করো আমার মালিক আমাকে দেখবেন। আমার মুসা নবী আলাইহিস সালামের দোয়ার বরকতে আমার মালিকের কাছে আমি নাজাত পেয়ে যাব। আমার মালিকের কাছে আমি নাজাত পাব। এই কথায় আল্লাহ বলেছেন, মা হুম বিদরিন বিমিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারার শেষে 12 নম্বর রুকু, আয়াত শরীফ নম্বর 102। আল্লাহ পাক এই আয়াতাংশের ভিতর স্পষ্ট করেছেন, সারা জগৎ যদি একত্রিত হয়ে যায় আর আমি মালিক যদি কারো পক্ষ নেই রে, আর আমি পশম তোলা পরিমাণ ক্ষতি করতে দেব না। ওকে দুই রকমের গয়বী মদদ দেব। পৃথিবীতে যদি ওর হায়াত থাকে, বেঁচে রাখতে চায়, আমি আল্লাহ বদরের সাহায্য রহমতের ফেরেশতা দিয়ে আমি তাকে সাহায্য করায় বাঁচায় দেব। আর যদি হায়াত না থাকে, ওই জায়গায় যদি তাকে আমি মৃত্যু দিতে চাই, তাহলে ইসলাম জিন্দা হতা হে ঘর কারবালা কে বাদ। কারবালায় আমার হুসাইন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি, তার ঔলাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সকল পুরুষের সরদার। এই পুরুষের সরদারকে শহীদি মর্যাদা দিয়ে যেমন ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের মেহমান বানানো হয়েছে, আমি মুমিনদেরকে 2টি কন্ডিশনে গয়বী মদত করি। হয় গয়বী মদত দুনিয়াতে বাঁচার মতো, সেটা হলো ফেরেশতা নাজিল করে হলো ওকে আমি বদরি সাহায্য করে বাঁচায় দেব। আর যদি পৃথিবীতে রাখতে না চাই, ওকে যদি জান্নাতে ঢুকানোর ইচ্ছা আমার থাকে, তাহলে তাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌসে ঢুকায়া বিজয় দান করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাও সিদ্দিকা দরবার শরীফের মুর্শিদ কিবলা। মুমিনের বিজয় কয়টা? জোরে বলতে হবে। 2টা বিজয়। এই 2টির একটি হবে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ বেঁচে থাকবে না। মুমিনের শুধু টার্গেট হবে, আমি কারো ক্ষতি করব না, আমি কারো উপর জুলুম করব না, আমি আমার মালিকমুখী। মালিক যদি আমাকে সাহায্য করেন, 2টি গয়বী আমি পাবই। সুবহানাল্লাহ বলে। আপনাদের কি আপত্তি আছে? সাহাবাই কেরাম জীবন দিয়েছেন, নবীগণ জীবন দিয়েছেন। কত নবীকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। কত অলিকে খুদ যেখানে বুখারীতে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। প্রতিদিন খুতবাতে প্রত্যেক আলেম এই হাদিস পড়তে হয়। সানি খুতবাতে হাসান হুসাইন 2 জন জান্নাতের পুরুষের সরদার। হাসানের আম্মাজান, হোসেন আম্মাজান খাতুনে জান্নাত, তিনি জান্নাতের মহিলাদের সরদার। এই সরদারদেরকে কিভাবে নেওয়া হয়েছে আপনাকে আমাকে বুঝতে হবে। বাবা, হীনমন্যতায় ভুগলে চলবে না। শয়তান ধোঁকা দিয়ে আমাদের ঈমান নষ্ট করবে। আমরা ক্ষতি করব না কারো, কিন্তু আমাদের কেউ ক্ষতি করলে মালিক সহ্য করবেন না। লা তাজলিমুন ওয়ালা তুজলামুন। আবার এসেছে লা তাজলিমুন ওয়া আনতুম লা তুজলামুন। তোমরা যদি জুলুম না করো, তোমাদের উপর কেউ জুলুম করলে আমি আল্লাহ চুপ করে থাকবো না, তাৎক্ষণিক রেজাল্ট দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা জুলুম করো, তাহলে তোমাদের উপর আরেক জালেম যখন অত্যাচার করে, তখন আমি আল্লাহ চুপ করে থাকি। কারণ জালেমের উপর জালেম তো, কথা বলেন না, জালেমের উপর জালেম তো আধিপত্য বিস্তার করবেই। এই জন্য জালেম হবেন না বাবা। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না, আল্লাহ জালেমদেরকে নিয়ামত দেন না। সবচেয়ে বড় কথা, মুসলমান বাবারা, আমি বারে বারে বলি,
আপনাদের অনুরোধ করব, পুরুষ মহিলাদের ইনসান, হিংসা কবর দেন, অহংকার কবর দেন, মিথ্যা কবর দেন, বিদ্বেষ কবর দেন। হিংসা, বিদ্বেষ এবং অহংকার এটা বিরাট একটা মারাত্মক ব্যাধি। আমি কি বা একটা হয়েছি? কিছুই না, আমরা মালিকের গোলাম। হাজার হাজার কোটি কোটি ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার মালিকের 1 সেকেন্ড সময় লাগে না। কোটি কোটি আশরাফ সিদ্দিকীকে কবরে ঢুকায় দিয়ে আবার হাজার হাজার আশরাফ তৈরি করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। শুধুমাত্র মালিকের কাছ থেকে নিয়ামতগুলি পাওয়া, আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে বিলিয়ে দেওয়া, সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, জীবনটা বিলিয়ে দেওয়া এবং এর ভিত্তিতে দুনিয়ার জীবন চলার পথে পরিচালিত হওয়া, মায়ের খেদমত করা, বাবার খেদমত করা, সন্তানের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর স্বামীর হক আদায় করা, বউ শাশুড়ির মধ্যে পরস্পর হক আদায় করা, সন্তানরা মা বাবার হক আদায় করা, দেশ জাতি ইসলামের হক আদায় করা, ক্ষতি না করা, এগুলি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এগুলি সবার কপালে জোটে না, এগুলি মালিক দেন। আর মালিক এখানে আপনাকে আমাকে মালিক দেখতে চান, এ বান্দা কতটুকু এই নিয়ামতের শুকরিয়া করে, কতটুকু এই নিয়ামতের মর্যাদা রক্ষা করে। মৃত্যু পর্যন্ত আপনি যদি এই নিয়ামতের মর্যাদা রক্ষা করে চলতে পারি, আল্লাহর কসম আপনি ওলি না হয়ে মরবেন না। সুবহানাল্লাহ বলেন না জোরে। আপনি মালিকের নিয়ামতের শুকরিয়া করুন। মালিক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মর্যাদা রক্ষা করুন। আল্লাহ আপনি দয়া করে দিয়েছেন, আমাদের কিছুই নেই। আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন। অন্তর থেকে কল্প আল্লাহ খুশি হয়ে আপনার নিয়ামতে ভরে দেবে। আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন। জীবন চলার পথ আপনি গয়বী মদদ ঘিরে রেখেছেন। আমার এই কলবে আপনি মধুমাখা কোরআন সুন্নাহ ভরে দিয়েছেন। কলবের মাকামে আপনি নবী প্রেম ঈমান ভরে দিয়েছেন। কলবের দেরাজে আপনি হকের দাওয়াত পূর্ণ করেছেন। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, এত ভালো মালিক আমায়। এ ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই, এ ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই। জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, জানি সব ভালোবাসা নবীর ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কে দিয়ে শুকর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায়, এত ভালো পৃথিবীর দেশে দেশে মানব হৃদয়ে দয়া করে কবুল করেছেন এই নাসিজকে হকের দাওয়াতে। বাংলার জেলায় জেলায় মানব হৃদয়ে দয়া করে এ অধমকে কবুল করেছেন
হকের দাওয়াতে তৌফিকে আপনার নিয়ামত বেশুমার তৌফিক আপনার রহমত বেশুমার পেয়ে নুয়ে পরে মাথা সেজদায় পেয়ে নুয়ে পরে মন সেজদায় এত ভালো বাসেন আপনি আল্লাহ আমায় এত ভালো বাসেন আপনি মালিক আমায় কষ্ট হয় আপনাদের হেদায়ার সকল পথে হেদায়ার পথে পথে জীবন সমূল দয়া করে আমাদের পুরুষ মহিলা সবাইকে করুন কবুল হেদায়ার সকল পথে জীবন সমূল দয়া করে পুরুষ মহিলা সবাইকে নবীর ওসিলায় করুন কবুল কোরআন বলে যাই আপনাকে যেন পাই সুন্নাহ বলে যায় নবীকে যেন পাই কোরআন সুন্নাহ মেনে যায় হক্কানি মুর্শিদ যেন পায় কোরআন সুন্নাহ হকের দাওয়াত দিয়ে যায় আপনার সন্তুষ্টি যেন পায় হক পথে চলি আপনারই দয়ার আশায় হকের দাওয়াত দেই নবীজির সুপারিশের আশায় হক পথে চলি মুর্শিদি দোয়ার আশায় এত ভালো বাসেন আপনি মালিক আমায় এত ভালো বাসেন আপনি আল্লাহ আমায় আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন আমার এই জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছেন আমার এই কণ্ঠে আপনি মধুমাখা কোরআন ভরে দিয়েছেন কলবের মাকামে আপনি হকের দাওয়াত ভরে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে সুস্থ রেখেছেন আল্লাহ রহমানুর রহিম রেজেক দিয়ে ভরে দিয়েছেন এত ভালো বাসেন কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালো বাসেন আপনি আল্লাহ আমায় এত ভালো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভালোবাসেন আপনি মালিক আমার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। বাবাজিরা, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া করলে আল্লাহ তাকে বাড়ায় দেবে। আমরা মালিকের গোলামি করি। এই যে নামাজ আমরা শুরু করব, নামাজ নিয়েও তো কত কথা। আপনারা সকলে যারা নতুন এসেছেন হয়তো শয়তান ধোকা দিচ্ছে, কিরে হুজুর নামাজ শুরু করবে কখন? সব জায়গায় 1:30টায় নামাজ হয়, হুজুরি 2টা বাজে নামাজ ওয়াজ করতে আছে। কিন্তু প্রশ্ন হলো আমরা কি নতুন করে ইসলামের আইন তৈরি করব, নাকি আল্লাহ এবং রসুলের আইন মোতাবেক চলব? আমাকে কথা বলতে হবে। ইসলামের আইন কি তৈরি করা যায়, নাকি কোরআন সুন্নাহ আইন নিতে হবে? আপনারা তো কোরআন সুন্নাহ জানেন। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমার নবীজি সহিহ বুখারীর হাদিস দিয়ে, মুসলিমের হাদিস দিয়ে, তিরমিজির হাদিস দিয়ে ঘোষণা দিয়েছেন, জোহর জুমার ওয়াক্ত শুরু হবে একটা ছায়া হেলে যাওয়া থেকে জাওয়াল থেকে শুরু হবে ইলা ওয়াক্তেল আসর। হাদিসের এবারত ইলা ওয়াক্তেল আসর, আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজের ওয়াক্ত বলবৎ থাকবে। মাঝখানে সময়টা কোনটা উত্তম কোনটা? হুজুর বলেছেন বুখারী, সহিহ বুখারী, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম। তোমরা ওই সময় জোহর জুমার নামাজ পড়ো যে সময় সূর্যের তেজ কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। আপনারা বলেন তো, সূর্যের তেজ কি 1:30টায় ঠান্ডা হয়? কেউ বলতে পারবেন? সূর্যের তেজ ঠান্ডা হয় কখন? 3টার পর। এখন আমরা যদি বলি যে আমরা কোরআনের আইন, রসুলের সুন্নাহর আইন মোতাবেক চলি, আর যারা এইগুলির বিরুদ্ধে আচরণ করছে তারা নিজের দলের এবং নফসের আইন তৈরি করেছে, যার কারণে আমাদের কাছে আসতে দিতে অনেক হুজুর চায় না, কারণ ওর কাছে গেলে আমাদের ভণ্ডামি ধরা পড়বে। মূল কথা, মানুষকে আগলে নিয়ে থাকতে চায়। থাকুন। আবু জাহেল তো আগলে নিয়ে থেকেছিল, নবীর বিরুদ্ধে পেরেছে? আবু জাহেল তো নবীর বিরুদ্ধে আগলে নিয়ে পেরেছে? বলতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া যাবে না, পাগল, জাদুকর, নাউজুবিল্লাহ বলেন। মানুষগুলির ভিতরে আল্লাহ এমন মহব্বত ঢুকে দিতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ছুটে যেতেন, গিয়ে তারা নবীজির কাছে বায়াত হয়ে আমার নবীর গোলাম হয়ে ফিরে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা তো সুন্নত বাবা, এটা তো নবীজির সুন্নাহ। 100 শহীদের মর্যাদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয়, হুজুর বলেছেন মিশকাত শরীফে 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস, ওই ব্যক্তিদেরকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দেওয়া হয়। আমরা তো বানায় আইন করতে পারবো না বাবাজি। আপনি নামাজ যখন পড়েন, কিন্তু অন্য সময় হবে না এরকম বলবেন কেন? আমরা নির্দিষ্টতা করেছি, কারণ আছে। কেউ চাকরিতে যাবে, কেউ ব্যবসাতে যাবে, কেউ কাজে যাবে, কাজের সুবিধার জন্য নামাজের টাইমটা নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো ঘড়ি ফলো করে 1:30টায়, 2টায়, 1টায় নামাজ পড়ার নাই, কোনো দলিল নেই। দলিল যার নেই সেটা নিয়ে কখনো চ্যালেঞ্জ করা যায় না বাবা। হুজুর বলেছেন, আল্লাহর হাবিব কখন নামাজ পড়াতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে তুমি নামাজে এসেছো, ওই নামাজের জন্য যদি মসজিদে তুমি পরবর্তী নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত বসে থাকো, প্রতিটা মুহূর্ত নামাজ আদায় করতেছো, এই সওয়াবই তোমার নামে লেখা হবে। এক একটা ঘন্টার বিনিময় দেওয়া হবে তোমাকে 700 ঘন্টার সমান। এই মর্যাদাগুলি পাওয়ার আশায় তো আমরা সময় ব্যয় করি। আমরা অযথাই কেন ব্যয় করব? বিনা লাভে কেউ তুলা বয়, বোঝেন না আপনারা? লাভে মানুষ পাথরও বয়, পাথর নিয়ে দৌড়ায়, বিনা লাভে তুলাও নিতে চায় না, দরকার নাই, অযথাই কেন ভেজাল নিব? কথা বলছেন না কেন? কিন্তু আমরা কেন গরমের মধ্যে 3টা পর্যন্ত থাকবো? কি ঠেকা? কারণ এই 1টি ঘন্টা সময় যদি আমার জীবনের নাজাতের উসিলা হয়ে যায়, কিয়ামতে যদি 700 ঘন্টার মর্যাদা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করে দেন। আমাদের জীবন তো গুনাতে ভরা বাবা। কি আমরা গুনাহগার নই? হাজার রকমের গুনাতে আমরা চারদিক থেকে পরিবেষ্টিত হয়ে গেছি। সবসময় মনে রাখবেন, রহমতে এলাহি বাহানা মিজওয়াত। আল্লাহ রহমত বাহানা তালাশ করে, কোন বাহানায় কাকে আল্লাহ মাফ করবেন, কোন বাহানায় কাকে আল্লাহ পাক ধরে ফেলবেন, বিপদ বোঝা মুশকিল। আপনারা হাদিসে বুখারী পড়েছেন, বুখারী শরীফে এসেছে, একজন মহিলা মানুষের চরিত্র নষ্ট করত। এমন একটা মহিলা
অসংখ্য মহিলা, অসংখ্য পুরুষের চরিত্র নষ্ট করেছে, যাকে বলা হয় পতিতাবৃত্তি। এ বৃত্তি করে মহিলা নষ্ট করেছে। হঠাৎ করে মরুভূমির এরিয়ায় একটা কূপ থেকে একটা কুকুর পানি খাইতে পারছে না। বুখারী শরীফের হাদিস, বানানো গল্প নয় বাবা, সহিহ বুখারী। কুকুর পানি খাচ্ছে পারছে না, মহিলার পায়ে ছিল চামড়ার মোজা, খুললো, ওড়নাটা খুলে চামড়ার মোজার সাথে বেঁধে দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে চামড়ার মোজা ভরে পানি তুলে কুকুরের মুখে পানি তুলে দিল। এইটুকুর বিনিময়ে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওই মহিলার জীবনের গুনাহ মাফ করে ওকে আমি জান্নাতি ঘোষণা দিলাম। কি বুঝতে পারেন কোন বাহানায় আপনাকে আমাকে আল্লাহ মাফ করবেন? কেউ বোঝার বিষয় আছে আব্বা? ছোট করে দেখবেন না কিছু, আমলটা ছোট, কিন্তু আল্লাহ যদি খুশি হয়ে যান বাবা, তাহলে জীবনটা ধন্য। আবার আপনার আমল ছোট, আপনি একটা কুকুর বিড়াল মানুষ পালে না, একটা মেয়ে, এটাও বুখারীর হাদিস, একটা মহিলা একটা বিড়ালকে পালতো। হঠাৎ করে ইচ্ছা করে এই বিড়ালটাকে সে বাঁধে রেখেছে, খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি, বিড়ালটা ওইভাবেই না খেয়ে মারা গেল। এই একটি অপরাধে ওই মহিলাটা রাতে দিনে প্রতিদিন রোজা রাখতো, রাতে ইবাদত করতো, ইবাদতে মশগুল থাকতো, কিন্তু এই একটি অপরাধে ওই মহিলাকে আল্লাহ পাক ওই যুগের নবীকে বললেন, ওই মহিলাকে আমি জাহান্নামী ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য বাবারা আমার সাবধান থাকতে হবে, আমল করে কখনো অহংকারী হওয়া যাবে না। শয়তান ইবলিস কিন্তু 9.5 লক্ষ বছর ইবাদত ধ্বংস হয়েছে অহংকার করে। শয়তান ইবলিস এলেমের এত বাহাদুরি ছিল, রহমতের ফেরেশতাদের উস্তাদ, আমার মতো এলেম কার আছে, সব ধ্বংস হয়েছে, মালাউন ইবলিস হয়ে গেছে। বাবারা আমার, এলেম হাসিল করে অহংকার করা যাবে না, ইবাদত করে অহংকার করা যাবে না। আবার আপনি গুনাহগারকে দেখে নেগলেক্ট করবেন না, ও গুনাহগারও এমন সময় এমন তওবা করতে পারে। মালিক বলেছেন যদি বেয়াদব না হয়, মন দিয়ে শুনবেন, শুধু বেয়াদবি যদি না করে, নবীর সাথে ওলিদের সাথে যদি বেয়াদবি না থাকে, বেয়াদব কখনো রহমত পাবে না। কারণ বেয়াদব হবে জালেম, বেয়াদব হবে অহংকারী, বেয়াদব হবে লোভী, বেয়াদব হবে হিংসুক, বেয়াদব হবে রহমত থেকে বঞ্চিত, বেয়াদব আল্লাহ পাকের কাছে কখনো তওবা নসিব হয় না। আর বেয়াদবি যদি না থাকে, একজন মানুষের আকাশ সম গুনাহ থাকলেও, ও যদি নবী থাকলে নবীর কাছে যায়, ওলি থাকলে ওলির কাছে যায়, খালিস তওবাতে হাত দিয়ে দেয়। আমার আল্লাহ বলেন, ওর জীবনের গুনাহ মাফ করতে, ওর গুনার জায়গা নেকিতে ভরে দিতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনের গুনাহ সব মাফ করে দিতে পারি আমি, মাফ করে দিয়ে গুনার জায়গা নেকিতে ভরে দেব। আপনি মহা আমলদার, দেখেন আপনি জাহান্নামে যে পড়ে আছেন, পরে যাতে তুমি কে রে ভাই, তুমি না গুনাহ করলে? আমার আল্লাহ আমাকে মাফ করেছে। আল্লাহ আমার কি দোষ? আমি তো মেলা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কত কি করলাম, আমাকে কেন জাহান্নামে রাখছো? আল্লাহ বলবেন, তুমি যে অহংকারী ছিলে, তুমি যে ইবাদত করে নিজেকে কি একটা মনে করতে, অহংকারী তোমাকে ধ্বংস করেছে, তোমার আমার কাছে কেউ পাওনা নেই, যাও জাহান্নামে। সুবহানাল্লাহ বলেন না জোরে? এই জন্য মুসলমান বাবারা, আমাদেরকে দুই দিকে রক্ষা করতে হবে। একদিকে আল্লাহর ভয় থাকতে হবে, আরেকদিকে আশা থাকতে হবে। নিরাশ হবেন না, নিরাশ হবেন না। আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, শেষ করে দেব, অসুবিধা নেই। আমাদের প্রশাসনের ভাইয়েরা, তারাও আমাদের কষ্ট করে এসেছেন, তারা বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য। আমাদের একটি জিনিস আমাদের ভালো লাগে, সেটা হলো মালিকের পক্ষে, নবীজির পক্ষে যে কেউ স্বীকৃতি দেখ, আমি তাদেরকে মহব্বত করি। আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করা, বুখারীর হাদিস। সেই হিসেবে কে কোন দল করে, কে কোন মত করে, কে কি, এটা জানতে চাই না আমি জানতে চাই আমার নবীর পক্ষে যিনি, তিনি আমার মাথার তাজ। আর আমার নবীর দুশ্মন যিনি, তিনি আমার বাবা হলেও শুধু বাবার অধিকার পাবে সন্তান হিসেবে, কিন্তু আমার নবীর দুশ্মনের সাথে আমার মৃত্যু পর্যন্ত আপোষ থাকবে না। কারণ নবীজির কারণেই বাবা পেয়েছি, নবীজির কারণেই মা পেয়েছি, নবীজির কারণে স্ত্রী পেয়েছি, নবীজির কারণে স্ত্রীরা স্বামী পেয়েছে। নবীজি না আসলে ডাইরেক্ট বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ডের 7 পৃষ্ঠার 1ম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলে, আদম আমার নবীকে চিনো? লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম আলাইহিস সালাম, সারা জগতের সকল মানুষের আব্বা ও আদম নবী, আপনাকেও সৃষ্টি করতাম না যদি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা আমার না থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীজির দুয়ার বদৌলতে, ওই নবীর নাম মুবারক নেওয়ার বদৌলতে, ওই নবীর নামের উপর দরুদ পড়ার বদৌলতে 350 বছর কাঁদার পর আমি আল্লাহ পাক আদম নবী আপনার দোয়া কবুল করে নিলাম। এই জন্য নবীজিকে নেগলেক্ট করবেন না বাবা।
আমার নবী আপনার আমার মতো নয়। আমার নবী পৃথিবীর রসুলের সাথে তুলনা করা যায় না। কোন রসুলই রহমাতুল আলামিন নয়, আখি নবী রহমাতুল আলামিন। কোন নবী শফিউল মুজনিবিন নয়, কিয়ামতে কোন নবী সুপারিশ করবেন না, আমার নবী সুপারিশ করবেন। কোন নবী আখেরি নবী নয়, আমার নবী আখেরি নবী। এগুলি খেয়াল করবেন বাবা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেগলেক্ট করবেন। আসুন আমি শেষ করে যাচ্ছি। আসিয়াকে বলা হলো এই কথা, মনে আছে আপনাদের? আসিয়া কি বলতেছে? এই করব। বলাটা তো সহজ, কিন্তু করা তো কঠিন। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। কিন্তু শয়তানের জন্য তো সবই সম্ভব। মিস্টার ইবলিসের প্রচারণায় পড়ে ফেরাউন যেমন জেদি, শয়তানিতে যে জেদি হয় সে শয়তান হয়ে মরে, আর আল্লাহর সন্তুষ্টিতে যে জেদি হয় সে আল্লাহর জান্নাতি হয়ে মরে। একটা জিহাদ আর একটা শয়তানি। তো আসিয়া আলাইহিস সালাম বলেন, আমি তো আপনার কোনো দুর্ব্যবহার করিনি। আমি আপনার স্ত্রী হিসেবে আপনার যা যা দায়িত্ব, আপনার হক আদায় করা, আপনার হকের কোনো প্রকার ত্রুটি করিনি। আমি কোনো জায়গাতে আপনার হক নষ্ট করিনি। যা যা প্রয়োজন সব আমি করছি। আমি আমার ধর্মের বিষয়ে আমি মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হব, এতে আপনার আপত্তি কেন? কথা বোঝেন নাই? ফেরাউন বলে, যেই পথ বন্ধ করার জন্য আমি মানুষ মারা শুরু করেছি সেই মুসা নবীর জন্ম থেকে, আর তুমি তার কাছে বায়াত হবা? আসিয়া আলাইহিস সালাম জিদ করলেন, মেরে ফেলুন স্বামীর হাতে যদি মরতে হয় তবু স্বামীকে অস্বীকার করব না, কিন্তু আমার নবীকে আমি বাদ দিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আমি বাদ দিতে পারবো না। ফেরাউন ঠিক তার ওয়াদা মোতাবেক পেরেক মারা কাঠ বিছাইল। পেরেক মারা কাঠের উপরে আসিয়া আলাইহিস সালামের নদুস নদুস জান্নাতি বডিটা, চেহারাটা পুরাটা এই পেরেক মারা কাঠের উপরে শোয়াই দিল। উপর থেকে কাঠ দিয়ে জোরে জোরে যখন চাপা দিয়ে বাড়ি দেয়, প্রতিটি পেরেক আসিয়া আলাইহিস সালামের শরীর মুবারক ভেদ করে উপরের দিকে উঠে যায়। আসিয়া আলাইহিস সালাম একটা বার কখনো কষ্ট অনুভব করে নাই। বলে, ফেরাউন আমার তো কষ্ট হয় না, আমি আমার মালিকের জান্নাতের গন্ধ পাচ্ছি। আমি তো আমার মালিকের জান্নাতের গন্ধ পাই গো ফেরাউন, আমার শরীরে কোনো আঘাত লাগে না। ডাক্তার যখন অ্যানেস্থেসিস্ট যখন কোনো লোকাল ইঞ্জেকশন দিয়ে একটা মানুষকে অবশ করে দেয়, তার হাত পা কেটে ফেললে সে যেমন অনুভব করে না, আমার আল্লাহর জান্নাতের নিয়ামতের সুঘ্রাণ কোন শহীদ পুরুষ মহিলার নাকে যখন দিয়ে দেন, ওর পুরা শরীরটা অ্যানেস্থেসিয়া পেয়ে যায়। একটা পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয়, এ কষ্ট সে অনুভব করে না। দুনিয়ার মানুষ দেখে উলঙ্গ করেছে, দুনিয়ার মানুষ দেখে 24,000 টুকরা করেছে, দুনিয়ার মানুষ দেখে হাত পা ছেঁড়া মগজ বের হয়ে গেছে, কিন্তু আমার মালিক বলে ওকে আমি একটা পিপিলিকা দংশন করার কষ্ট হতে দেই না। আসিয়া বলে, ফেরাউন আমার শরীরে পেরেক ঢুকিয়াছে, তারপরেও তো আমার কষ্ট হয় না রে ফেরাউন, আমি তো কষ্ট অনুভব করি না। ফেরাউন বলে কি, এত বড় মারাত্মক শাস্তি দেই তাও বলে অনুভব করে না। তেল টকবক করা কড়াইয়ের মধ্যে ঢেলে দাও। আগুনের ভিতরে কড়াইয়ের মধ্যে তেল টকবক করে জ্বলছে, ফুটতেছে। ফুটন্ত তেলের ভিতরে আসিয়া আলাইহিস সালামকে এই কেরেক থেকে খুলে নিয়ে, এই যে ছিদ্র ছিদ্র শরীর মোবারক তেলের ভিতরে যখন দিয়েছে, তেলের ভিতরে আসিয়া আলাইহিস সালাম ফুটন্ত তেলের মধ্যে শুধু ভেসে বেড়ায়। ফুটন্ত তেলের ভিতর ভেসে বেড়ান, আওয়াজ দেন ফেরাউন
চলে যেছে, আমি আমার মালিকের ডাকে সাড়া দেব। ফেরাউন, আমার কাছ থেকে দাওয়াত নাও, এত কষ্ট দিয়েছো কিন্তু কষ্ট তো আমি পাই নাই, তেল ফুটন্ত তেলের মধ্যেও আমি কষ্ট পাই না। আমার মালিক আমাকে ডাকে রে ফেরাউন জান্নাতে ঢোকার জন্য। আমার মালিক আমাকে জান্নাতে ঢোকার জন্য ডাকছেন। দুনিয়ার হায়াত আমার মালিক শেষ করে দিয়েছেন। ফেরাউন, যাবার পথে আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার স্ত্রী, যাওয়ার পথে একটি দাওয়াত দিয়ে যায়, যদি কপাল ভালো করতে চাও মুসা নবীর কাছে বায়াত হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিস সালামকে ভালোবাসতে গিয়ে মহিলারা কিভাবে জান দিয়েছে তার দুটি ঘটনা আপনারা শুনলেন। কত পুরুষ জান দিয়েছে। এই জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে আমি কোনো মহিলার সাথে দেখা করি না। লাখ লাখ মহিলা মুরিদ আমার, আলহামদুলিল্লাহ, আমি কারোর সাথে দেখা করি না, আমি দেখা করবো না। কিন্তু আমার মহিলারা আমার নবীজিকে যেভাবে সুন্নত হিসেবে মানুষ মহিলারা মহব্বত করতো, আমাকে ঠিক ওই সুন্নতের ভিত্তিতে মহব্বত করে। আমার শিশুরা আমাকে সুন্নতের ভিত্তিতে ভালোবাসে। সারা বাংলাদেশে প্রায় ডিস্ট্রিক্টে, দেশ বিদেশে সব জায়গাতে আমার যুবকেরা, ইয়ং জেনারেশন বেশি আমাকে মহব্বত করে। মুরব্বীরা তো আছে, মুরব্বী তো আমার বাবা, তাদের ভালোবাসা তো আলাদা, অকৃত্রিম, ঠিক না? ঠিক বলে, সেটা তো আছে। কিন্তু নবীজির সুন্নাহর ভিত্তি হচ্ছে যুবক, মহিলা এবং শিশু। এটা হলো সুন্নতি ভালোবাসা, যেটা নবীকে ভালোবাসা দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মাদেরকে বলেছি, আম্মা জানদেরকে বলেছি, আপনারা এখানে গরমের ভিতরে অনেক কষ্ট করেছেন, রোদের তাপে টিন গরম হয়ে গিয়েছে, টিনের তলে থাকা খুবই কষ্ট, কিন্তু এই কষ্টটাই হবে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা, ঠিক না? ঠিক বলুন। আমি মা বোনদেরকে বলবো, আমি আপনাদেরকে হাদিসটা শুনিয়ে দেবো, নামাজ শুরু করবো, আর দেরি করবো না। শুধু এইটুকু হাদিস আপনাদের জেনে রাখতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীতে এসেছে, মুসলিম মহিলাগণকে কখনো আল্লাহর ঘরগুলিতে যাওয়াতে বঞ্চিত করো না। ঘরে যাবে, যেহেতু মুসলিম মহিলা ঘরেরই জিনিস, ঠিক না? ঠিক বলে, পর্দার বিধান রক্ষা করা, এটাও ঘর। কোনো মহিলা ওপেন ঘোরা উচিত? পর্দা, ফরজা আইন। এই পর্দার বিধান রক্ষা করে মহিলাদের জন্য আমি রাস্তাও আলাদা করে দিয়েছি, মহিলাদের জন্য ব্যবস্থাপনা আলাদা করেছি, লিখে দিয়েছি নবীজির দায়লামি শরীফের সহিহ ইবনে খুজাইমার হাদিস, দায়লামির দ্বিতীয় খণ্ড 290 পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মহিলারা আমার মসজিদ নববীতে বা আমার কাবা ঘরে এসে আসতে পারবে। কথা বলছেন না কেন? আসতে পারবে, কিন্তু এসে আমার পিছে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি পাবে। এই হাদিস ফলো করার জন্য আমি মহিলাদেরকে ডাকছি। আম্মা জানেরা, আপনাদেরকে প্রকোষ্ঠ দিয়েছি আমি, ঘরের প্রকোষ্ঠ, যেখানে পর্দা, পুরুষের সাথে কোনো সম্পর্ক নেই, এমন পজিশন দিয়েছি আমার নবীজির সুন্নত পালন করার জন্য। আপনারা জামাতে নামাজ পড়তে পারবেন না, আমি যখন আপনাদের সুন্নতের টাইম দেব, আমি যখন ওয়াজ শেষ করে দেব, সেই সময় আপনারা জোহর নামাজ পড়ে নেবেন। জোহর নামাজ পড়ে নেওয়ার পরে আমি খুতবা দেওয়া শুরু করব, খুতবা দেব, নামাজ পড়াবো, তারপরে দোয়া হবে। এর মধ্যে আপনারা আম্মা হুজুরের সাক্ষাৎ নেবেন। আমার আহালিয়া, যিনি আমার 2 মেয়ে এবং আমার 4 বছরের শিশু হুজ্জাতুল্লাহ বিন আশরাফ সিদ্দিকী, ওনাদেরকে আপনারা দেখতে পারবেন। আমার হুজ্জাতুল্লাহকে আপনারা 5 বছরের পর আর আমি দেখার সুযোগ দেব না, এই 1টি বছরই মহিলারা দেখার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এখন আপনারা দেখতে পাবেন, সেটা দেখার টাইম হচ্ছে যখন আমি খুতবাতে চলে যাব, যখন আমরা সুন্নতে চলে যাব। আপনারা জোহর নামাজটা পড়ে নেবেন একা একা। অজুর ব্যবস্থা আছে পর্দার সহিত, অজু করবেন, এবং যে ট্যাপ, এটা একবারে ডাইরেক্ট পানি, ট্যাপের পানি আপনি ইচ্ছা করে খেতে পারবেন, ওখানে পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। অজু, পেশাব, পায়খানা যা লাগু করে নিয়ে আপনারা রেডি হয়ে যাবেন। আপনারা ঠিক যখন আমরা সুন্নত নামাজে যাব, সুন্নত পড়বো, এরপরে আমরা খুতবা দিব, আমরা জুমার নামাজ পড়বো, দোয়া করব, এর মধ্যে আপনারা আম্মা হুজুরের সাথে দেখা করে নেবেন, সাক্ষাৎ নিয়ে নেবেন। এরপরে যদি সম্ভব হয়, সাক্ষাৎ শেষ হয়ে গেছে, দোয়াতে শরীক হবেন। সাক্ষাৎ শেষ হয়নি, দোয়া হচ্ছে, আপনারা দোয়াতে মনে মনে আমিন আমিন করবেন। মহিলাদের দোয়া কবুল হয়, তারা হালাল রুজি খায়।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মুসলিম মহিলারা মসজিদে আসবে, কিন্তু তারা কখনো জামাতে নামাজ, কথা বলছেন না কেন, জামাতে নামাজ পড়বে না। জামাতে নামাজ পড়া চাইতে একা নামাজ পড়ে 25 গুণ সব বেশি হয়, সেটা নবীজির পিছে নামাজ পড়ার চাইতে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, মুসলিম মহিলাদেরকে হুজুর আসতে দিতেন কেন? কয়েকটা কারণ, গত জুমাতেও বলেছি। 1 নম্বর, মুসলিম মহিলা আসবে, দোয়াতে শরিক হবে, দোয়া কবুল হবে, হালাল রুজি খায়, ওয়াজগুলি শুনবে মন দিয়ে, এই ওয়াজ মোতাবেক নিজে আমল করবে। একটা মহিলা ঠিক তো পরিবার ঠিক। তারপরে বায়াত হবে মুসলিমদের বা মহিলাদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা সূরাতুত মুমতাহিনা খুললে পাবেন 28 পারা। আল্লাহ পাক বলেন 12 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন নবীজি গো মুসলিম মহিলাগুলোকেও পর্দার সহিত বায়াত করান। মহিলাদের বায়াত হতে হবে না? আপনারা এই ভবনে যতদিন আমরা আছি, যে আজকের জুমাই শেষ, আমার মনে হয় সামনের জুমাতে আমরা ওই মাসে চলে যাব ইনশাআল্লাহ। বলেন আজকেই চলে যেতাম, কিন্তু আয়োজন ঠিক করতে পারে নাই। ফ্যান ফুন লাগানো, প্রায় 55টা ফ্যান লাগবে, 55টা ফ্যান লাগবে। এই ফ্যানগুলি লাগানো, আমি ইনশাআল্লাহ সামনের সপ্তাহের আগে ফ্যানগুলি কিনে ফেলবো। যদি আপনাদের কারো মন চায় যে হুজুর পরে গিয়ে বলবেন হুজুর আমি একটু ফ্যান দিয়ে উপকৃত হতাম, বাতাস খাইলে মানুষ বাতাস খাবে, আমি সৎকায় যারা সব পাবো, এই উদ্দেশ্যে বলছি। যদি কারো মন চায়, এখানে কারো কাছ থেকে 10 টাকা চেয়ে নেওয়া হবে না। কেউ ব্যক্তি মন চাইলে সে অংশগ্রহণ করতে পারে, এটা তার ইচ্ছা। না হলে জীবনভর 10 পয়সাও দিবেন না। আশরাফ সিদ্দিকীর সাথে মহব্বতের সম্পর্ক টাকা দিয়ে নয়, আমার মালিককে খুশি করার জন্য, এটা মনে রাখবেন ভালো করে। তো প্রায় 55টা ফ্যান লাগবে। ফ্যান তো হঠাৎ করে লাগানো যায় না, এর লাইন করা লাগবে। তারপরে মাইক যে সিস্টেম এখানে করা আছে, এই সিস্টেমটা ওখানে সিটিং করতে হবে, অনেক ব্যাপার। তারপরে বিল্ডিংয়ের কাজ এখন চলছেই, এদিকে আবার পাইলিংয়ের কাজ শুরু হবে। বিভিন্ন অন্তরায়ের কারণে করতে পারেনি ছেলেরা। তারপরে গত সোমবারে তো অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান গিয়েছে, আপনারা জানেন। এগুলি নিয়ে আমরা পারি নাই। সামনের জুমার আগে ইনশাআল্লাহ ফ্যানগুলি আমি কিনে ফেলবো, মালিক যদি দয়া করে। আপনারা কি অংশগ্রহণ করলে করবেন, না হলে আমি নিজেই কিনবো, আমার মালিক যদি দয়া করে ইনশাআল্লাহ বলেন। ফ্যানগুলি কিনবো। এখানে এই ভবনে তারই লাগতেছে, যে তার আমরা দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্যারিকুলামে, তারই লাগতেছে 8 লাখ টাকা, খালি কারেন্টের তার 8 লক্ষ টাকা তার। এক একটা ফ্যান বিআরবি কেবল 3000 টাকা সম্ভবত। 55টা ফ্যানে কত টাকা লাগবে? এবং এই সাউন্ড সিস্টেম করতে গেলে, এটার সাথে সমান ওটা করতে গেলে আরও কমপক্ষে 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে। তো মোটামুটি অনেকগুলি খরচ। আলহামদুলিল্লাহ, আমার মালিক যদি দয়া করে আপনারা দোয়া করেন, আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ বলেন। প্রশ্ন হলো, হঠাৎ করে তো সুযোগ দেওয়া যায় না। আমরা ওই ভবনে গেলে আমার মাদের যদি কষ্ট হয়, এখানে প্রয়োজন বোধে আর 1টি বছর অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এসির ব্যবস্থা করে দেব, যদি আল্লাহ দয়া করে। এবারেই করতাম, কিন্তু এবারে তো শীতই এসে গেছে। এই যা ভাদ্র মাসের পরে তো আশ্বিন কার্তিক, তবে শীত শুরু হয়ে যাবে, ঠিক না? বা ঠিক বলেন। এর জন্য আর আমি এসির দিকে যাচ্ছি না। আপনারা এই কয়েকটা দিন একটু কষ্ট করেন, মাত্র আর কয়েকদিন, ভাদ্র মাসের কয়েকদিন আছে। আশ্বিন তো আসলো, আশ্বিন গা করে সিং সিং, একটা কথা আছে না? তারপরে কার্তিক আসলে তো শীতই পড়ে যাবে। নভেম্বর তো পুরাটাই শীত। তো আমরা এই জন্যই এইবারে আর এসির চিন্তা করছি না। আমার মালিক যদি দয়া করে সামনের বছর গরম আসার আগে আপনাদেরকে আমি এসির ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ বলেন। আমার আম্মা জানারা এসির মধ্যে ওয়াজ শুনবেন, বায়াতে শরিক হবেন, দোয়াতে শরিক হবেন। প্রতি জুমাবারে আম্মা হুজুরের সাথে আপনারা সাক্ষাৎ পাবেন ইনশাআল্লাহ। আর এই সাক্ষাতের সময় কেউ 10 টাকা আমাদেরকে হাদিয়া দিতে হবে না। আমি বারবার বলেছি, আশরাফ সিদ্দিকীর হাতে বা আপনাদের আম্মা হুজুর আমার আহালিয়ার হাতে 10 টাকা হাদিয়া দিতে হবে না। মসজিদ বক্স থাকে সাক্ষাতের সময়, বক্স। আপনি যদি মন চায় দরবারের কাজের জন্য আমি 10 টাকা অংশগ্রহণ করব, হুজুর আমি একটু ফ্যান দিতে চাই, লিখে দিতে পারেন, টাকা নাই লিখে দিতে পারেন। এইভাবে যদি করেন, আপনি বক্সে দিয়ে যাবেন, ওইখান থেকে আল্লাহ রাস্তা আমরা ব্যয় করব। আপনাদের পয়সা দিয়ে আমাদের মালিক আমার চলতে হবে না। আমার মালিক চালানোর জন্য রেজেক দিয়ে আমার পৃথিবী পাঠাইছে, ঠিক না? ঠিক বলেন না কেন জোরে? এই জন্য বলছি, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে খুশি করে কিছু করার জন্য। এখানে প্রায় 3 কোটি টাকা আমরা এই পর্যন্ত খরচ করেছি। মালিকের দয়া আমরা করতে থাকবো। এ মাথা পর্যন্ত আমাদের প্ল্যান আছে, যেটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানে প্রায় 1 নয় 2 নয় 50 কোটি টাকার প্ল্যান। কত কোটি? কথা করে দেখেন, কি কথা বলছেন না কেন? 50 কোটি টাকার প্ল্যান। এইটাও আমার মালিক যদি দয়া করে আমরা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। যদি মালিক দয়া করে, যদি মালিক দয়া করে। আমি কোনো দেশ বিদেশের কোনো বিদেশি টাকা নয়, কোনো সরকারি অনুদান নয়, আমি বিদেশি অনুদান নয়, কারো কাছ থেকে না নেই। আপনারা যে বিন্দু বিন্দু পানি দিয়ে সিন্ধুর জন্ম, একটা কথা আছে না? আপনারা অংশগ্রহণ করেন লুকে লুকে, চুপে চুপে, আপনারা নীরব বিপ্লব ঘটান। আমি গুনাহগারের সর্বস্ব। মাহফিলগুলো প্রতিদিন মাহফিল, এখনও মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আজকে তো মাহফিল আছে,
আজকে কোথায় মাহফিল? ঠনঠনিয়া রহমতুল্লাহ, আমাদের দর্জি যে রহমতুল্লাহ আমাদের মুরিদ, তার এরিয়ার ওই ঠনঠনিয়া আজকের মাহফিল। আগামী জুমাবারে মাহফিল মোহাম্মদিন হাসপাতালের পশ্চিম পার্শ্বে বাইতুল হাম মসজিদ সংলগ্ন আমার বাসার বাবার ওখানে মাহফিল। আর এছাড়া তো আবার কালকে চলে যাচ্ছি সাতক্ষীরা। কোথায় যাচ্ছি বলেন তো? সাতক্ষীরা। একবারে মনে করেন যে এক সপ্তাহ মিলে সাতক্ষীরা, কালীগঞ্জ, মানে সুন্দরবন, বঙ্গোপসাগর সব পাইকারি সেটিং করে দিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। বলেন আমার মালিকের দয়ায় ভাদ্র মাস কি আর আষাঢ় কি আর শ্রাবণ কি, মাহফিল বন্ধ নেয়। আর প্রতিটা মাহফিল আমি দায়বদ্ধ করে দিয়েছি আমার এই মসজিদের কাজের সাথে। আজকে অনেক বাতিল এবং মুনাফিক গোষ্ঠী মানুষকে মিথ্যা ধোকা দেয়। আশরাফ সিদ্দিকী এখন টাকা চুক্তি করা শুরু করছে। আস্তাগফিরুল্লাহ। কোনো মায়ের সন্তান যদি এটা বলতে পারে, প্রমাণ করতে পারে, তাকে আমরা 100 কোটি টাকা দেব। আমরা চুক্তি করি না। আমার প্যাডের মধ্যে লিখে দেওয়া আছে, এখন থেকে আমি আশরাফ সিদ্দিকীকে মাহফিল বাবদ চা খাওয়ার জন্য 10 টাকাও দিতে হবে না। এটা চা খাওয়ার জন্য 10 টাকা দিতে হবে না, আমার গাড়ি ভাড়াও দিতে হবে না। আপনারা যদি পারেন আল্লাহর হস্তে, সেটা আমি লিখিনি, আমি তো আমার মাহফিল আল্লাহর হস্তে হাদিয়া দিয়ে দিছি। এখন আপনারা এই মাহফিল নেওয়ার বাবদ যদি মসজিদে কিছু অংশগ্রহণ করতে পারেন, সেটা আপনার মসজিদে দানের সওয়াব পাবেন, মাহফিল পাচ্ছেন ফ্রি। কথা বলছেন না কেন? জোরে বলবেন না আমার কথা। মাহফিল কি ফ্রি? মাহফিল ফ্রি। যা আপনি মসজিদে রিসিট দিয়ে টাকা দিবেন, কয় টাকা দিছেন আপনি মসজিদে দিছেন। আশরাফ সিদ্দিকী 10 টাকা যদি দিয়ে থাকেন, এসে বলে যান, হুজুর আপনি আমার কাছ থেকে এতগুলো টাকা নিছেন, আসেন। এমন কোনো বাপের বেটা দাঁড়ান, মসজিদে দিয়ে আপনি রিসিট নেবেন, আপনি দান করেছেন মসজিদে, আর ওয়াজ শুনতেছেন ফ্রি। মুনাফিকরা কিন্তু হাজার চেষ্টা করবে বাবা। এমনকি মুনাফিক গোষ্ঠী আমার বিরুদ্ধে কত চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, মালিকের দয়া মুনাফিক, এই মুনাফিক গংকে, বিশেষ করে মুনাফিক গ্রুপটাকে যে আমি চিনতে পেরেছি, এটা লাখো শুকর। এরা কিন্তু প্রতিদিন মিটিং করে। সেই হেলাল থাকতে, সেই সময় হেলাল আমাকে বলেছিল, হুজুর এই 5টা কিন্তু মুনাফিক, এদেরকে বাদ না দিলে আপনার দরবার হতে দিবে না। আমি বলেছিলাম, মুনাফিক যদিও আমি জানি, কিন্তু এদেরকে আমি বাদ দিব না, যখন প্রয়োজন হবে মালিক বাদ দিবে, ওরা এমনি কেটে পড়বে। পড়েছে? কথা বলছেন না কেন? পড়েছে, পড়তে বাধ্য। কারণ আমার এখানে মুনাফিক টিকবে না, এখানে ধান্দাবাজ টিকবে না, দুনিয়া লোভী টিকবে না। যাই হোক, এই মুনাফিকরা অনেক চেষ্টা করেছে, সেই তখন থেকে চেষ্টা করতেছে। ইন্টেলিজেন্সি একটা সফটওয়্যার আছে ইন্টারনেটে, যে আমার যে ওয়াজের ফ্রিকোয়েন্সি আছে, এই যে ওয়াজ করছি না, কথা বলছি না, এই ফ্রিকোয়েন্সি অনুসারে একটা সফটওয়্যার আছে। ওই সফটওয়্যারে অ্যাপ্লাই করলে আমার ফ্রিকোয়েন্সি দিয়ে কথা সে সাপ্লাই দিবে। এই কথাকে ক্যান্ডেল করে 2, 4, 5টা মহিলা বা 10টা মহিলার সাথে কথা অ্যাড করে মহিলার সাথে অশ্লীল কথা বের করার দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যেতে এই মুনাফিকেরা আজও পারেনি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে পারবেন না। যখন পারবে তখন আবার আমার মূর্তি দেখেন, তখন আমি কি করি ইনশাল্লাহ বলেন না? জোরে যদি পারে তখন দেখব। যেদিকে ঝড় সেদিকে তো মাথুর। অ্যাজ এ ডগ শুয়ে হাতুর, যেমন কুকুর তেমন মুগুর। প্রশ্ন হলো, পারেনি, আলহামদুলিল্লাহ চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে আমাদের সৌরভের বিরুদ্ধে একটা বের করে ফেলেছে অলরেডি, অনেক আমাদের ছেলেপেলের বিরুদ্ধে বের করা শুরু করেছে। তা আমি চিন্তা করছি, মুনাফিকরা যে কয়টা মুনাফিককে আমাকে শনাক্ত করেছি, এর পরবর্তীতে আমার ব্যাপারে তোমরা অনেক কিছু করেছ। মনে রেখো, তোমরা কিন্তু ওয়াজ না শুনে ঘুমাতে পারবে না, আমার ওয়াজ শুনতেছ। আমার ব্যাপারে আর একটি টু শব্দ কোনো মানুষের কাছে করলে, অনেক রেকর্ড আমাদের কাছে আছে তোমাদের কথা, সব কয়টা অ্যাড করে আমি কিন্তু হাইকোর্টে তোমাদের নামে মামলা দিব। ঘরে শুয়ে থাকা পারবা না, দৌড়ে বেড়ানো লাগবে, কবর মধ্যে ঢুকে থাকা লাগবে। আমার একটি কথা, মুনাফিকের মতো চলো, আমি তোমাদের চাই না। তোমরা তোমাদের জায়গায় থেকে বাদশাহ হও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো হিংসা নাই। যার চেন কেটে যায়, ওই চেন জোড়া না দেওয়া পর্যন্ত হবে তো গাড়ি চলবে? চেন কাটা মুন্সি কি করে তোমার পীর হয়? এ ধান্দাবাদের গোষ্ঠী, বেয়াদব তো শয়তান, বেয়াদব কোনদিন ওলি হবে?
আদমে আউলিয়া বেদের সন্তান শয়তান, তে শয়তানের মুরিদ যারা তারা তো পাকা শয়তান। সুতরাং শয়তানরা সাবধান, আমাকে চেতাবে না আমার ব্যাপারে বা আমার দরবার ব্যাপারে। অলরেডি কিন্তু যৌথ বাহিনী আলহামদুলিল্লাহ তাদের কাছে অভিযোগ অলরেডি হয়ে গেছে। এই যে দেখতে পুলিশ আসছে, আমি কিন্তু ডাকিনি, পুলিশটা এমনি এমনি চলে এসছে। গতকালকে 3 গাড়ি আর্মি এসেছিল, এসে বলেছেন হুজুর আপনার ব্যাপারে কারো হামকি ধামকি বা কোনো সমস্যা থাকলে খালি জানাবেন, আমরা শুধু সাইজ করব। আমি কিন্তু করি না, আমার মালিক করে। কে করে বলেন, কে করে? মুনাফিক গোষ্ঠী চুপে যাও। আমার হকের দাওয়াতের ইন্টারন্যাশনাল ভাইরাল একটা দরবার, যে দরবার সারা পৃথিবীর বাতিলকে চ্যালেঞ্জ করে 100 কোটি টাকা চ্যালেঞ্জ করে হকের উপর টিকে আছে। আলহামদুলিল্লাহ বলেন জোরে। সারা পৃথিবীর বাতিল ফেরকা, ইসলামের নামে বাতিল ফেরকাগুলোকে 2 নম্বরীর বিরুদ্ধে হকের উপর টিকতে গিয়ে 100 কোটি টাকার চ্যালেঞ্জের উপরে দাঁড়িয়ে আছে। সেই দরবার নিয়ে, সেই দরবার মুর্শিদ নিয়ে একটু যদি তোমরা সামান্যতম যদি মানহানির চিন্তা করো, সামান্যতম, সেটা নেটে হোক ফেসবুকে হোক, আমরা জানি ফেক আইডি কারা খোলে, সব কিছু আমরা দেখতেছি। যদি ধরি তাহলে কিন্তু আমি চাই না কারো ক্ষতি করতে। আমি একবার যদি আমার মালিকের কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি একবার বদদোয়া করি, একটাও ঠ্যাংলে লড়া পারবো না, ঘুরে ঘুরে বেড়াবো। আমি বদদোয়া করবো না, আমার বদদোয়ার অভ্যাস নেই। খালি এক এমপি বলেছিলাম আওয়ামী লীগের সময়, আমার টাকা খাওয়ায় আমার করার জন্য ওই আপনার সাদাতপুরে তবলিগ জামাতের কাছ থেকে 5 লাখ টাকা খাইছে ঘুষ। হুজুরকে আসতে দেওয়া যাবে না, পুলিশে বলে দেয় আশরাফ সিদ্দিকী আসা যাবে না, উপর থেকে চাপ আছে। হঠাৎ করে আমার মুখ দিয়ে মালিক বের করে নিল, এমপি তুমি যত বড় জাদরেল এমপি হও, তুমি কিন্তু কিডনি পচে মরবা। 5 লাখ টাকা খাইছে। মাশাআল্লাহ মালিকের দয়া 6 মাস 1 বছর লাগে নাই, 2 কিডনি একসাথে ড্যামেজ, একসাথে 2 কিডনি দান। এই শাহাদাতপুরের লোক আছেন না, শাহাদাতপুরের বহুত লোক আপনারা আছেন, একসাথে 2 কিডনি ড্যামেজ। সে সিঙ্গাপুর পর্যন্ত দৌড়ালো, খাইলো 5 লাখ আশরাফ সিদ্দিকীর ওয়াজের বিরুদ্ধে। 50 লক্ষ টাকা ব্যয় করে সে বাঁচলো না, 1 বছরের ভিতরে সে মারা গেল। নাউজুবিল্লাহ বলেন। আর এই জালেমেরা কয় আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করতে। রে জালেম, আওয়ামী লীগ যদি করতাম তাহলে আওয়ামী লীগের আমার মাহফিল বন্ধ করতো না। কোনো দলই আমি করিনি। আমার একটি কথা, যারা আমার মুরিদ ছিলেন, বগুড়াতে রিপু সাহেব আমাকে যথেষ্ট ভালোবেসেছেন, দল হিসেবে নয় ব্যক্তি হিসেবে তিনি ভালোবেসেছেন। ডেপুটি স্পিকার যিনি ছিলেন তিনি আমাকে ভালোবেসেছেন, ভালোবাসা, দল নয়। কিন্তু একটি দিন কেউ বলতে পারবে না যে আশরাফ সিদ্দিকী আমাদের সরকারি অনুদান 10 টাকা চাইছে, বা কোনোদিন আমি কাউকে বলেছি বাবারা তোমরা আওয়ামী লীগকে ভোট দিও, বলেছি বাবারা? কেউ বলতে পারে? কারণ আমরা তো ইসলামের খেলাফতে বিশ্বাসী, আমরা কোনো রাজনীতিতে বিশ্বাসী নই। যা নাগরিক হিসেবে আমরা চলছি, যে যেখানে আছেন সে সেখানে যাকে ভালো লাগে যেটা ইচ্ছা সেটা করেন। কিন্তু আমার বিষয় হলো আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নই। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধান্দাবাজদের ধোকায় পড়বেন না। আমি এর আগে একবার গেলাম ঢাকার প্রোগ্রামে গেছি, ওই এলাকা পুরাটা আওয়ামী লীগের, পুরা এলাকায় ছড়িয়ে দিছে মাহফিল বন্ধ করার জন্য। আশরাফ সিদ্দিকী বগুড়াতে তারেক জিয়ার ভাই ডাইরেক্ট বিএনপি করে, ওনার মাহফিল কেন হচ্ছে? আবার বগুড়াতে যেহেতু বিএনপির জামাতের ঘাঁটি, এই জন্য এখানে কয়ে বেড়ায় আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। এটা সুরের জাত না? বাতিল ফেরকার ওভাবেই খারেজিরা যেখানে যা পায় তাই মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যার কোনো মূল্য নেই। আমরা পৃথিবীর কোনো দেশ বিদেশের কোনো দলের সাথে সম্পৃক্ত নয়। হকের দাওয়াত কোনো দল নয়, হকের দাওয়াত আল্লাহর দাওয়াত। যে কেউ আমার সাথে আদ হতে পারে, আল্লাহর পথে নবীর পথে দাওয়াত দিতে পারে, তবে সত্য আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না, আমরা কারোর উপর জুলুম করব না। আমরা খেলাফতে বিশ্বাসী। ইমাম মাহদী হাসানের নেতৃত্বেও যদি হয়, হাইকতে বায়াত, হাইকতে দাওয়াত, হাইকতে জিহাদ ভিত্তিক সারা জগতের মধ্যে আমার মালিকের পক্ষে খেলাফত নাজিল হবে, ওই খেলাফতের পক্ষের শক্তি আমরা ইনশাআল্লাহ। বলেন না জোরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আম্মা জানেরা, আপনাদের ভিতরে রোধ করছি, মহিলা মহল, সৌরভদের বাসায় আপনারা যারা বসতে পারবেন, হৃদয়দের বাসায় বসতে পারবেন, যেখানে আপনারা আছেন নেটে বসতে পারবেন দেশ বিদেশে। কিন্তু আমি এখানে সুযোগ দিয়েছি প্রতি জুমাতে এসে যেন দোয়াতে শরীক হতে পারেন, বায়াতে শরীক হতে পারেন। আজকে পাগড়ি দেওয়া হবে মহিলাদেরকে, এখান থেকে বায়াতে শরীক হতে পারেন, তারপরে ওয়াজগুলি শুনতে পারেন, আমাদের মিলাদ কিয়াম, তারপর আমাদের জিকির ফিকিরতে সংশোধন করতে পারেন। সর্বোপরি আমার ইস্তি আহলিয়া, তার সোহবত যদি আপনারা নেন, তার সাথে যদি আপনারা দেখা করেন, আমি গুনাহগারের সোহবত এবং দেখার সোয়াব পাবেন। এই সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ডেকেছি, নামাজ জামাতে পড়ার জন্য নয়।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, হুজুরের পিছে যেতেন, মহিলারা ওয়াজ শুনতেন, হুজুরের বয়ান শুনতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছে নবীজির ওয়াজ শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদেরকে সুযোগ দেওয়া হতো, তারা ওয়াজ শুনবে, তারা নিজেকে সংশোধন করবে। এই উদ্দেশ্যে সুযোগ দেওয়া হয়েছে সুন্নাহর ভিত্তিতে। আপনারা জোহর নামাজ একা একা পড়ে নেবেন আম্মারা, আর আম্মা হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করবেন। আর টাকা পয়সা আমাদের দেখার জন্য আম্মা হুজুরকেও না, আমাকেও না, 10 টাকা দিতে হবে না। আমি বারবার বলছি, আপনারা মন চাইলে দরবারের কাজের জন্য সম্পৃক্ত হতে পারেন, আপনার ইচ্ছা, না দিলে কোনো কিছু নেই। এখানে আসার সময় মনে করবেন যে আশরাফ সিদ্দিকীর কাছে যাচ্ছি, 10 টাকা বোধ দেওয়া লাগবে, এই উদ্দেশ্যে নয়। আপনি আসবেন আল্লাহ এবং রসুলকে পাওয়ার আশায়। এরপরে আপনি আল্লাহর পথে অর্থ ব্যয় করা, আল্লাহর হাবিব বলেছেন তারা আল্লাহর বন্ধু হয়ে মরে যায়, আর আল্লাহর পথে যে অর্থ ব্যয় করে তারা আল্লাহর শত্রু হয়ে মরে যায়। সেই হিসেবে যদি কেউ আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চায়, আমরা বাধা দেব না, অংশগ্রহণ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। আল্লাহর হাবিব যখন বলেছিলেন আজকে তাবুকের যুদ্ধ, কে কীভাবে অংশগ্রহণ করবে এসো, সঙ্গে সঙ্গে মহিলারা তাদের স্বর্ণ অলঙ্কার খুলে খুলে নবীর হাতে দিয়ে দিয়েছে। পুরুষেরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার পুরা সম্পদের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পুরা সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল আমার বাড়িতে শুধু আল্লাহ এবং রসুলের মহব্বত ছাড়া কোনো সম্পদ রাখেনি, সব আমি নিয়ে এসেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের সুন্নত, আল্লাহর হাবিবের সুন্নাত হিসেবে আমি আপনাদেরকে সুযোগ দিয়েছি। দানের কথা নয়, যদি মন চায় অংশগ্রহণ করবেন, না মন চায় দরকার নেই। আমরা শুধুমাত্র ডাকছি আল্লাহকে খুশি করার জন্য। আপনি আমি সবাই আল্লাহকে মানব, নবীদের সন্তুষ্টি নিয়ে মরবো, এটাই। এখন মুনাফিকরা কিন্তু সব জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে, কি ব্যাপার ভাই বাদ গেলে কেন? এরা আবার বলতেছে আমরা নিজেই ছাড়ে আসছি, হুজুর আগে ভালো ছিল, এখন হুজুর ভালো নাই। তো হুজুর তো ভালো নাই রে মুনাফিক, আয় আমাকে ভালো করে দে, 100 কোটি টাকার চ্যালেঞ্জ। মানুষের কাছে খেতার তলে ঢুকে মিশা কথা বলা লাগবে কেন? কাঁথার নিচে ঢুকে মিশা কথা বলা লাগবে? আমার সামনে এসো, পুরা মাহফিলে বলে দাও আশরাফ সিদ্দিকী আগে ভালো ছিল, এখন ভালো নাই। কি কি ভালো নাই তুলে ধরো। তুমি 500 বা আমি 100 কোটি টাকা দিয়ে বিদায় করবো, আমি তওবা করে নতুন মুসলমান হব। এমন হিম্মত পৃথিবীর কোনো বাতিল 72 ফেরকারে হয়নি, খালি মিসাই বলছে। তোমরা বাতিল 72-এর চেয়েও খারাপ, কাফের মুশরিকের চেয়েও খারাপ, মুনাফিক কাফের চেয়েও খারাপ। এটা আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে কাফেরদের নিংড়ানো রক্ত পুঁজ মিশ্রিত নিম্ন স্তরের জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? সুতরাং মুনাফিকের যদি কেউ মুরিদ হয়, ওটা মুনাফিক, এদের কপালে আর কখনো তওবা নসিব হবে না, হেদায়েত নসিব হবে না। এই জন্য সাবধান হয়ে যাও। তোমাদের পদে তোমরা থাকো, তোমরা বাদশাহী করে খাও, আমাদের কোনো আপত্তি নেই। আমাকে নিয়ে, আমার দরবার নিয়ে যদি আর টু শব্দ একটা ব্যক্তির কাছে করো, ওই ব্যক্তিকে নিয়ে তোমার নামে মামলা দিব, এবং ওই ব্যক্তির মাধ্যমেই তোমাকে আমি এমন শাস্তির ব্যবস্থা করবো সরকারিভাবে, তুমি বুঝতে পারবে যে হুজুর কি করলো এটা। আমি কিন্তু চুপ করে আছি, আমি ভালোবাসি সবাইকে, আমি ইচ্ছা করে কাউকে বাদ দেইনি। তোমরা যখন ডেকেছি আসো নাই, আমি বাধ্য হয়ে তোমাদেরকে বহিষ্কার করেছি। কথা ঠিক না ঠিক? কাজেই তোমরা বাতিলের টাকা খাইছো, তোমরা সেটা তোমাদের ব্যাপার, আমার এখানে কোনো বিষয় না। সোনার হাঁস পাড়া, সোনার ডিম পাড়া হাত যদি কেউ মনে করে যে হুজুর প্রতিদিন একটা নিয়ে হচ্ছে না, আমি একবার জবাই করে পুরা হাঁসের ডিম ব্যয় করে নিতে চাই, পাওয়া যাবে তো? দেখেন জবাই করে ফেলছে। এই মুনাফিক আমার সারা বাংলাদেশের প্রত্যেকটা মুরিদের কাছে সুবিধা লুট করেছে, সুবিধা লুট করেছে। প্রত্যেক ডিস্ট্রিক্টে আমি যাইনি, ওকে পাঠাইছি মাহফিলে। এই মাহফিলে যাইয়া টাকা পয়সা নিয়ে আসে, বাড়ি জায়গা কিনে, গাড়ি কিনে, ওর লোভ একবার মানে জিবা আর ইয়ার মধ্যে তেল খালি চুপ চুপ করতেছে। চিন্তা করতেছে এত যদি পাইছি, যদি পীর সাহেব হয়ে না জানি কী পাবো। এবার হুজুরের কাছ থেকে দেখ সোনার হাঁস পাড়ার ডিম জব করে দেখে, একটাও নেই। কথা বলছেন না কেন জোরে? এই সেই মুনাফিক আবু হুরায়রা। এই বেঈমানের যারা বায়াত, তারা নিজেরাও বেঈমান। আর এই বেঈমানদের একটা বেঈমান যদি আমার দরবারের আশেপাশে আসে, আমার দরবারে ঢোকার চিন্তা করে, তারপর আমাকে খবর দিবেন। বেঈমানদের সাহস কম নয়। দুনিয়ার বাতিল 72 ফেরকা আমার দিকে চোখ তুলে তাকাবার সাহস পায় না, আলহামদুলিল্লাহ। আর বেঈমানরা মিটিং করে, জালেমরা মিটিং করে। আর মিটিং করে কি করে জানেন? গত আমাদের লাইলাতুল ঈদে মিলাদুন্নবীর রাত্রে এই বেঈমানরা বেশ কিছু মহিলাকে ঢুকিয়ে দিয়েছিল। আমরা তো মহিলা মহলতে পুরুষ যাই না,
আমরা স্বেচ্ছাসেবকের পোশাক দিয়ে দিয়েছি, ভিতরে পুরুষরা ভিতরে ফেলে দিয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক মহিলাদেরকে পোশাক পরতে না দিয়ে এই বেঈমানদের লেলিয়ে দেওয়া মহিলারা পোশাক পরে মহিলাদের মধ্যে কষ্ট দিয়েছে। আম্মা জানেরা সাবধান, এই বেঈমানরা অনেকগুলি মহিলাকে কিনছে। এই মহিলারা এসে দরবারের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে হাজার মিথ্যা কথা বলে আপনাদের নষ্ট করার চেষ্টা করতে পারে। একটা মহিলা যদি আমাদের দরবার বা আমাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলে, ওই মহিলাকে আটকে দিবেন, ওর অভিভাবককে ডাকবেন, ওর অভিভাবকের সাথে কথা বলে বিচার না করে ওকে ছাড়া হবে না। এরা বেঈমানদের অনুসারী হয়ে গেছে, বেঈমানদের কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি এবং মজবুত থাকা তৌফিক দিন। মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তোষ নিয়ে বাঁচতে চাই, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, বাদশা হতে চাই না। ঠিক না বা ঠিক বলুন? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের সন্তুষ্টি মজবুত থাকা তৌফিক দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমার আম্মা জানেরা, এই মুহূর্তে আপনারা জোহর নামাজ একা একা পড়ে নেন, এরপরে আম্মা হুজুর আপনাদের ভিতরে চলে আসবেন, আপনারা দেখা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।